রাত নামার একটা শব্দ আছে, সবাই সেটা শুনে না। রাতটা অস্বাভাবিকভাবে নীরব ছিল। পাখিরা ডাকছিল না, কুকুরগুলো যেন কোথাও লুকিয়ে পড়ছিল। সেই রাতে বাতাস থেমে যায়, পাতা নড়ে না, আর মানুষের বুকের ভিতর জন্ম নেয় অজানা একটা ভয়। সেদিন আকাশে চাঁদ উঠেছিল, কিন্তু সাদা নয়, লাল। যেদিন রক্তচাঁদ ওঠে সেদিন রাত নামে ধীরে, ভারী হয়ে। গ্রামের বুড়োরা বলে এই চাঁদ উঠলে প্রেম করতে নেই, কারণ এই আলোয় করা প্রেম মানুষকে মানুষ থাকতে দেয় না। কিন্তু ভালোবাসা ভালোবাসা কি কখনো সাবধান বাণী শোনে? এরা এসব জানতো না, আর জানলেও হয়তো বিশ্বাস করতো না, কারণ ভালোবাসা ভালোবাসা সব যুক্তিকে অন্ধ করে দেয়। কিন্তু রক্তচাঁদ যে তাকেই খুঁজছিল, সেটা তার অজানাই ছিল। ইরার বয়স 25। শহরের কোলাহল, ব্যর্থ প্রেম আর একাকিত্ব থেকে পালিয়ে সে এসেছিল এই গ্রামে, নানা বাড়ির পুরনো ঘরে। গ্রামটা সুন্দর, কিন্তু কিন্তু অদ্ভুত। নানা বাড়ির এই গ্রামটা মানচিত্রে ছোট, কিন্তু ইতিহাসে গভীর। দিনে স্বাভাবিক, রাতে যেন অন্য কিছু। পুরনো বাড়িটা যেন শ্বাস নেয়। রাতে কেঁপে ওঠে কাঠের মেঝে, দরজায় কেউ টোকা দেয়, কিন্তু কিন্তু দরজা খুললে কেউ নেই। প্রথম রাতেই এরা টের পেল জানালার বাইরে কেউ দাঁড়িয়েছিল, তার নিঃশ্বাসের শব্দ, কিন্তু কাউকে দেখা গেল না। আবার আয়নায় যখন সে নিজেকে দেখল, মনে হলো তার পাশে কেউ দাঁড়িয়ে, কিন্তু পরক্ষণেই কেউ ছিল না। পরদিন গ্রামবাসীরা বলল, রাইতে বাইর হইয়া না মা, এখানে রাত বালা না। এরা হেসেছিল, ভেবেছিল গ্রামের কুসংস্কার, কিন্তু সত্যিটা যে এতটা ভয়ঙ্কর আর অভিশপ্ত হবে তা এরা কল্পনাও করেনি। দ্বিতীয় রাতে যখন এরা রাতের আলোয় বের হয়েছিল, তখন মনে হলো কেউ তার পিছু নিচ্ছে, কিন্তু যখন পিছন ফিরে দেখে কেউ নেই, মনে হচ্ছিল মুহূর্তে কেউ এসে আবার উধাও হয়ে গেল। কিছুক্ষণ বাদে এক বয়স্ক মহিলার সাথে ইরার দেখা। মহিলার রাগের স্বরে ইরাকে বলতে লাগলো, ওই মাইয়া শুই না যাও, তুমি কি এই গ্রামের নতুন নি? হ্যাঁ, এই গ্রামের ব্যাপারে কেউ তোমার কিছু কয় নাই? রাইত হইলে এই গ্রামের জোয়ান মায়েকে গুড়া মানা, নইলে যারা আসে তারা আইলে আর রেহাই পাইব না। জলদি যাও, ঘরে যাও গা। ইরা বলল, খাবার কারা আসে? আপনি কাদের কথা বলছেন? মহিলাটি বলল, রক্ত পিপাসু, হেরা আইলে তোমার ঘাড়ে কামড় দিয়া রক্ত নিয়ে যাইব। হ্যাগরে কেউ হারাইতে পারে না, যাও গা মা, নিজের প্রাণ বাঁচাও। ইরা ভাবতে থাকে, কিন্তু ততক্ষণে ওই মহিলা কিছু বলবে, ওই মহিলা সেখান থেকে চলে যায়। তৃতীয় রাতে চাঁদের আলোয় কুয়াশাচ্ছন্ন রাত, হঠাৎ ইরা প্রথম তাকে দেখে। ছেলেটা একা দাঁড়িয়েছিল পুরনো শ্মশান ঘাটের পাশে, নাম আর্য। ইরা তার পাশে গিয়ে দাঁড়ায়, চেহারা সুন্দর কিন্তু অদ্ভুতভাবে ফ্যাকাশে। ইরা জিজ্ঞাসা করেছিল, এত রাতে এখানে কি? আর্য বলেছিল, আমি রাতেই বাঁচি। সেই কথায় ভয় না পেয়ে ইরা হেসেছিল। আপনি ভালোই মজা করতে পারেন। তো আপনার নাম, আপনার সম্পর্কে কিছু বলেন। আমার সম্পর্কে যত কম জানবে ততই তোমার জন্য ভালো হবে, ইরাকে বলল। কিন্তু ইরা গুরুত্ব দেয়নি, বরং তার সাথে আরও কথা বলা শুরু করে। কথার মাঝে ইরার তার প্রতি এক ভালো লাগা জন্ম নেয়। হয়তো আর্যরও একই কাজ করেছিল, তাই তো তাদের কথা শুরু হয় প্রতিদিন, কিন্তু শুধু রাতে। দিনে আর্যকে কোথাও পাওয়া যায় না। ইরা জিজ্ঞাসা করলেই একটা না একটা কথার মাধ্যমে ঘুরিয়ে দেয়। রাত মানেই তাদের সময়, চাঁদের আলোয় হাঁটা, পুরনো গল্প, নীরবতা। এরা লক্ষ্য করলো আর্য কখনো খায় না, পানি ছুলেও ঠোঁটে নেয় না,
শরীর বরফের মতো ঠান্ডা। একদিন ইরা মজা করে বলল, তুমি কি ভ্যাম্পায়ার নাকি? আর্য থমকে গিয়েছিল, তারপর বলেছিল, যদি হই। ইরা হেসেছিল। সে বুঝতে পারেনি কিছু মানুষ সত্যকে মজা ভেবে নেয়। কিন্তু লাল চাঁদ আসার আগে পূর্ণিমার রাত ঠিকই নামে, আর সেই রাতে রক্তের পিপাসা আরো গভীর হয়ে ওঠে। আর সেই রক্ত যদি হয় প্রিয় মানুষের, তাহলে তার টান আরো গভীর হয়। আর্যর ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হয়নি। ইতিমধ্যে আর্য ইরাকে গভীরভাবে ভালোবাসতে শুরু করেছিল। হয়তোবা তার 100 বছর আগের প্রেমিকার জন্য, হয়তোবা অন্য কোনো কারণে, কিন্তু সে ইরাকে চেয়েছিল। কিন্তু সে ভুলে গিয়েছিল সে একজন ভ্যাম্পায়ার। যদি একটা মানুষের প্রেমে পড়ে, এর ভয়ঙ্কর প্রতিদান দিতে হবে তাকে। সেই রাত ছিল পূর্ণিমার রাত। আর্য এবং ইরা প্রতি রাতের মতোই দেখা করে, কিন্তু রক্তের টান যখন ওঠে তখন আর নিজের উপর কন্ট্রোল রাখা যায় না। ইরার ঘাড়ে একদিন হালকা লাল দাগ দেখা যায়। সে মনে করেছিল হয়তো পোকার কামড়, কিন্তু দাগটা মিলল না। দিনের পর দিন আরো গাঢ় হতে থাকলো। ইরার শরীর বদলাতে শুরু করে। ঘুম ভাঙে মাঝরাতে, অদ্ভুত স্বপ্ন, কেউ তার ঘাড়ে মুখ রেখে আছে, রক্তের গন্ধ। আর্য তখন ইরাকে এড়িয়ে চলতে শুরু করে। সে বলতো, আমার কাছে এসো না আজ। এরা কেঁদে ফেলেছিল, বলতো, তুমি কি আমাকে ছেড়ে যাবে? আর্য ফিসফিস করে বলেছিল, আমি তোমাকে বাঁচাতে চাই। কি অদ্ভুত তাই না, যে তার শিকার তাকেই সে বাঁচাতে চায়। গ্রামের বুড়ি একদিন ইরাকে ডেকে বলে, মা, এই মাসে রক্তচাঁদ উঠবে। এরা জিজ্ঞাসা করে, রক্তচাঁদ মানে? বুড়ি কাপা গলায় বলে, এই রাতে আমরা সিদ্ধান্ত নেই মানুষ হবে নাকি দানবী থাকবে। ইরার শরীর ঠান্ডা হয়ে যায়। সেই রাতেই আর্য সব সত্য বলে। সে ভ্যাম্পায়ার, 150 বছর ধরে বেঁচে আছে। আর ইরা তার জীবনের দ্বিতীয় ভালোবাসা। তারপর ইরা শুধু একটাই প্রশ্ন করে, তুমি কি আমাকে ভালোবাসো? আর্য আর্য উত্তর দিতে পারে না। রক্তচাঁদের রাত। আকাশ থেকে যেন রক্ত ঝরছে, নাকি আকাশ রক্ত ঝরাচ্ছে। রক্তচাঁদের রাতে আর্য মানুষ হতে পারে, কিন্তু শর্ত একটাই, ইরাকে বলতে হবে। ইরা কাঁদে না, সে বলে ভালোবাসা যদি ত্যাগ চাই, তবে আমি রাজি। আর্য কিছু বলে না, কিন্তু ইরা মনে মনে চায় আর্য যেমন আছে তেমনই থাকুক। রক্তচাঁদ উঠতে থাকে। শেষ চুম্বন, শেষ কামড়, ভালোবাসার সবচেয়ে নিষ্ঠুর রূপ। সময় শেষ। রক্তচাঁদের আলোয় আর্য ইরাকে জড়িয়ে ধরে। শেষ চুম্বন, রক্তের স্বাদ, অশ্রু। আলো নেমে যায়। তারপর ভোর হয়। আর্য সূর্যের আলোয় দাঁড়িয়ে। সে মানুষ। ইরা হাসে। সব শেষ নাকি? কয়েকদিন পর ইরা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ায়, কিন্তু আয়নায় কিছু নেই। ইরা ধীরে ধীরে ঘাড় ছোঁয়, দুটি নতুন কামড়ের দাগ। সে হাসে, কারণ এখন সে বুঝেছে ভালোবাসা কখনো মরেনি। ভালোবাসা শুধু রক্তের ভেতর চলে গেছে। রক্তচাঁদ একজনের ভাগ্য বদলায়, কিন্তু ভালোবাসা কখনো একা বদলায় না। কিছু প্রেম মানুষ বানায়, আর কিছু প্রেম মানুষকে অমর করে।